ফরিদপুরে চাঁদা না দেওয়ায় শুরুটি মাহেন্দ্র ভাঙচুরের অভিযোগ, 6 শ্রমিক আহত। ফরিদপুর জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমান লিমনের নেতৃত্বে শহরের মাহেন্দ্র স্ট্যান্ডে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না দেয় মঙ্গলবার বিকেলে মাসুদুর রহমান লিমনের নির্দেশে শাহিন হাওলাদারের নেতৃত্বে কতিপয় যুবক মাহেন্দ্র স্ট্যান্ডে গিয়ে হামলা চালিয়ে 16টি মাহেন্দ্র ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন শ্রমিকেরা। এ সময় হামলাকারীরা 10 জন মাহেন্দ্র চালককে পিটিয়ে আহত করে। বর্তমানে 8 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সোলেমান লিমন, রানা সর্দার, মামুন মণ্ডল সহ আরও বেশ কয়েকজন। এই ঘটনাকে কেন্দ্র করে মাহেন্দ্র স্ট্যান্ডে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগে জানা গেছে, যুবদলের নাম ব্যবহার করে জেলা কমিটির সহসভাপতি মাসুদুর রহমান লিমন ও তার সহযোগী যুবদল কর্মী শাহিন হাওলাদার সহ যুবক কয়েক মাস ধরে ভাঙা রাস্তার মোড়ে অবস্থিত মাহেন্দ্র স্ট্যান্ড দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এ সময় তারা স্ট্যান্ড থেকে নিয়মিত জোরপূর্বক চাঁদা আদায় করত। গত কয়েকদিন ধরে মাহেন্দ্র চালকেরা চাঁদা দিতে অস্বীকার করলে তাদের নানাভাবে হুমকি দিয়ে আসছিল শাহিন হাওলাদার গঙেরা। এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজীব হোসেন বলেন, এই বিষয়ে আমি কিছুই জানি না। যদি এমন ঘটনা কেউ ঘটিয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোতোয়ালি থানার এসআই পীযূষ কান্তি হালদার বলেন, ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই জন্য আমাদের এসে মারধর করছে ইয়ার সঠিক বিচার আমরা চাই। এই যে ওরা হলো সন্ত্রাসী, ওরা হলো এই দেশের সন্ত্রাসী। আমরা তো সন্ত্রাস না, আমরা নিরভাবে গাড়ি চালাইয়া 2 সাল চালিয়ে রুটি ব্যবস্থা করে আমরা হলো গরিব মানুষ, আমরা গাড়ি চালাই। ওরা আমাদের কাছ থেকে গাড়ি চালাবে দেবে না। ওরা আমাদের কাছ থেকে টাকা চায়, আমাদের কাছ থেকে চাঁদা চায়। ওরা আমার গাড়ি এখান দিয়ে আইসে কেবলমাত্র গাড়ি উঠেছি, আমারও সহ বাড়ি যাচ্ছে। গাড়ির গ্লাসটা বাইরে ভেঙে ফেলাইলো, আমার 3টা বাড়ি দিচ্ছে, আমার পিঠে লাগছে। কানাইপুরে বাড়িও হলো বাড়াইতে মস্তান, ভাঙা রাস্তার মোড়ে জায়গা চাঁদা নেয়, প্রতিদিন 100 টাকা করে গাড়ি প্রতি চাঁদা নেয়। আমরা এইটা ঠেকাই দেখে আমাদের বাড়ি মনে করেন এই অত্যাচার কেন শুরু করেছে, কেন করবে এগুলা? র্যাপেলসের মোড়ে আমরা গাড়ি লাগাই, আমাদের 2টা লোক থাকে ডিউটি করার জন্য। 2টা লোক অটো খেদায়, মাইন্ডো খেদায়, সব কিছু খেদায়, যানজট ক্লিয়ার রাখে। তারপরও মনে করেন যে শালদটের গাড়ি ওখানে দাঁড়ায়। আমরা বলি ভাই তোরা সাইড করে দিয়ে যাত্রী নিবি নে, ওইখান থেকেও মনে করেন যে টাকার জন্য হামলা দেয়। এটা কারণ কি দেখেন, এখন আমি কি করবো বলেন? আমার তো ভাড়ার গাড়ি, আমি আমার মাহাজন আমি কি বলবো? বিএনপির নেতা লিমন মুন্সি, ওনার অধীনে শাহিন আইসা আমাদের স্ট্যান্ড দখল করতে চায়। আমরা এই কারণে বাধা দেওয়ার কারণে আমাদেরকে মারধর করে, কিছুদিন পর হামলা করে। এই কারণে আমরা এই যে নগদ গাড়ি ঘোড়া ভেঙে লাইছে। আমরা এই কারণে প্রশাসনের কাছে আমরা সঠিক বিচার চাই। এখানে ভাঙা রাস্তার মোড়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সেটা আমাকে ফোনের মাধ্যমে আমি জানতে পারছি। আমি আমার ব্যক্তিগত কাজে আজকে গ্রামে জমি জমা সংক্রান্ত ব্যাপারে ছিলাম। আমি দুপুরে জানতে পারছি ভাঙা রাস্তার মোড়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেটা হলো আপনার এই শ্রমিকদের ব্যাপার। সালতা শ্রমিক বনাম শিবরামপুরের শ্রমিক, এরা শ্রমিকরা মারামারি করে এইটাকে একটা রাজনৈতিক কালিমা লেপনের উদ্দেশ্যে আমাদের উপরে গড়ানোর চেষ্টা করতেছে, যার সাথে আমরা জড়িত না। আমরা শ্রমিক পলিটিক্স করি না, আমরা বাংলা রাস্তার মোড়ে গোয়ালচমর ক্রিয়া সংস্কৃতি সংস্থার লোকজন। সেই সাথে আমি জেলা যুবদলের সহসভাপতি। আমরা শ্রমিক সামিয়া সুলতানা।